ইদানিং কিন্তু আমরা অনলাইনে দেখতেছি বা বাস্তবে কিছু দেখতেছি বা শুনতেছি যে মেয়েদের কিন্তু অনেক বিয়ে হচ্ছে এবং মেয়েদের অল্প সময়ে বিয়ে হয়ে যেতেছে, কিন্তু সমস্যা দেখা যাচ্ছে যে অল্প সময়ে ডিভোর্স হয়ে যেতেছে। মানে যেই হারে বিয়ে হইতেছে এরকম হারে ডিভোর্সও হয়ে যেতেছে। তো তার কারণ কি? তার কারণ কিন্তু কিছু কিছু সমস্যা আছে, যে সমস্যাগুলা মেয়েদের কারণে অথবা মেয়েদের ফ্যামিলির কারণে কিন্তু মেয়েদের অল্প সময়ে কিন্তু ডিভোর্সের হারটা কিন্তু ইদানিং বেশি বেড়ে যাচ্ছে। আমরা কিন্তু অনেক মানে অনলাইন ঢুকলেই বেশিরভাগ দেখতেছি যে মেয়েরা ইদানিং বেশিরভাগ ডিভোর্স হয়ে যায়। আগে কিন্তু এগুলো আমরা এরকম শুনি নাই, বা আমাদের পূর্বের যে পরপুরুষরা আছে, আমাদের যারা চাচারা আছে বা বাবার বয়সের যে সমস্ত মানুষ আছে, তাদের সময় কিন্তু ডিভোর্স কী জিনিস এটা তেমন একটা ছিলই না। মানে এরকম মানে তাদের থেকে আমরা এরকম শুনিই না, কিন্তু ইদানিং সবচেয়ে বেশি হচ্ছে। তো এর কয়েকটা কারণ বলার চেষ্টা করব। একটা কারণ হচ্ছে ইদানিং সবচেয়ে বেশি ডিভোর্সের একটা কারণ হচ্ছে যে সমস্ত মেয়েরা মানে বিয়ের পর পরকীয়াতে জড়ায় যায়। এর এক নাম্বার কারণ হচ্ছে বিয়ের পর যদি কোনো মেয়ে তার স্বামীর ঘর করা অবস্থায় সে অন্য ছেলের সাথে রিলেশন করে, কথা বলে, পরকীয়া করে, তো এটা যদি বাস্তবে স্বামী ধরা পড়ে যায় বা পরবর্তীতে স্বামীর ডকুমেন্টস হিসাবে প্রমাণ হয়ে যায়, তখন কিন্তু এই বিষয়টা নিয়ে কিন্তু সবচেয়ে বেশি দেখতেছি যে ইদানিং সবচেয়ে বেশি ডিভোর্সের কারণ হচ্ছে যে পরকীয়ার কারণে। স্বামীরা যখন দেখে যে একটা মেয়ে পরকীয়াতে জড়ায় যায়, তার কারণে কিন্তু বেশিরভাগ ডিভোর্স হয়ে যায়। আর পরকীয়াগুলা কেন হয় এ বিষয়টাও মেয়েদের বোঝা উচিত। পরকীয়াটা কিন্তু সৃষ্টি হয় অল্প বয়স থেকে, যখন মানুষ রিলেশন করে বা প্রেম করে, কলেজে পড়া অবস্থায় বা ভার্সিটি পড়া অবস্থায় বা পড়াশোনা অবস্থায়, বা অল্প সময় যারা রিলেশন করে বিয়ে মানে প্রেম করে। পরকীয়া কিন্তু ওই সমস্ত মানুষের বেশিরভাগ মানে পরকীয়া করে যারা মানে ২টা ৪টা প্রেম করে, পরবর্তীতে দেখা যায় যে যখন বিয়ে করে ফেলে তখন ওই স্বামীর ঘর তার ভালো লাগে না। কারণ সে ৪ জন ৫ জনের সাথে সে মানে একজনের প্রতি সে আসক্ত না। সে তার বিয়ের আগেই সে অনেক মানুষের সাথে সে মানে মজা করে এবং চলাফেরা করে, কথা বলে এবং তাদের সাথে মানে ঘুরে ফিরে মানে সে অভ্যাস হয়ে গেছে। ওই সমস্ত মেয়েরা কিন্তু বেশিরভাগ পরকীয়া জড়ায় যায়। যারা নাকি মানে বেশিরভাগ যারা নাকি বিয়ের আগে প্রেম করে অনেক ছেলের সাথে এবং অনেক ছেলের অনেক মেয়ের সাথে, তারা কিন্তু বেশিরভাগ পরকীয়া করে। তো সবচেয়ে বেশি কিন্তু ইদানিং সবচেয়ে বেশি কিন্তু ডিভোর্সের হার হচ্ছে যে পরকীয়ার কারণে। আর এই পরকীয়ার আরেকটা কারণ হচ্ছে ভালো মেয়েরা নষ্ট হয়ে যাচ্ছে। আরেকটা কারণ হচ্ছে অনলাইন টাচ মোবাইল মেয়েরা চালানোর কারণে। কারণ মেয়েদের মন অনেকটাই নরম থাকে। তো যার জন্য মেয়েরা অল্পতেই অন্য ছেলেদের সাথে, খারাপ ছেলেদের সাথে, শয়তান ছেলেদের সাথে তাদের জালের মধ্যে, তাদের ফাঁদের মধ্যে তারা পড়ে যায়, তারা উঠতে পারে না। কারণ তাদের মন কিন্তু অনেকটাই নরম থাকে, যার জন্য কিন্তু তারা ওই শয়তান ছেলেদের ফাঁদে তারা পড়ে যায়, মানে অনলাইন ব্যবহার করার কারণে এবং টাচ মোবাইল ব্যবহার করার কারণে। এটা হচ্ছে ২ নম্বর কারণ। আর ৩ নম্বর কারণ হচ্ছে যে আরও কিছু ভালো ভালো মেয়েদের ইদানিং তালাক হয়ে যাচ্ছে এবং ডিভোর্স হয়ে যাচ্ছে। সে অন্যর কথা কানে নেই, আশেপাশে অন্য অন্য লোকদের কথা মানে সে কানে নিয়ে তার স্বামীর সাথে বিভিন্ন ধরনের টর্চার আচরণ করে, খারাপ ব্যবহার করে। মানে এটা ওইটা বলে যে তার সাথে তর্ক করে, তোমার ব্যাপারে এইগুলা শুনি, মানে সে যাচাই না করে, সে স্যাক্রিফাইস না করে, বা সে বিষয়গুলা নিশ্চিত না হয়েই কিছু কিছু বিষয় আছে স্বামী যেগুলা কাজ করে না তাকে বেশি বেশি সন্দেহ করে। ওই সন্দেহ করে স্বামীর মন থেকে একদম মানে সেই ভালোবাসা জিনিসটা উঠিয়ে ফেলে। ওই কারণরা কিন্তু বেশিরভাগ ডিভোর্স হয়ে যাচ্ছে। স্বামী তার প্রতি অনীহা চলে আসছে। আর বেশিরভাগ সন্দেহ করার কারণে, এই সন্দেহটা কিন্তু মেয়েদের সাবধান। কারণ স্বামীরা যে সময় যারা ভালো স্বামী, ভালো ছেলে, তারা কিন্তু সন্দেহ জিনিসটা একদমই পছন্দ করে না। আর যে দোষের মধ্যে জড়িত না, তাদেরকে যদি ওইসব বিষয় নিয়ে বারবার অন্যর কথা আপনি কানে নিয়ে বারবার তাকে সন্দেহ করেন, অবশ্যই আপনার প্রতি তার ভালোবাসা মহব্বতটা এমনিতেই অনীহা হয়ে যাবে, ঘৃণা আসে পড়বে, এবং তখন কিছু কিছু ছোটোখাটো বলে কিন্তু আপনাদের মানে অতি সহজে ডিভোর্স হয়ে যাবে। স্বামীর প্রতি ভালোবাসা কমিয়ে ফেললে তখন স্বামীরা কিন্তু, যারা হালাল স্ত্রী, তারা যদি স্বামীর প্রতি ভালোবাসা কমিয়ে ফেলে, মহব্বত কমিয়ে ফেলে, আদর যত্ন বা সম্মান করা কমিয়ে ফেলে, তখন কিন্তু স্বামীরা যখন বাইরে চাকরি করতে যায়, তাদের থেকে যদি অন্য মেয়েদেরকে, খারাপ মেয়েদের থেকে ভালোবাসা বেশি পায় বা মহব্বত বেশি পায় বা তাদের থেকে ভালো আচরণ পায়, তখন কিন্তু তার প্রতি একটা ছেলেরা কিন্তু আসক্ত হয়ে যায়। ভালো হোক খারাপ হোক সবাই না, তখনও কিন্তু ওই যে গড়ের যে মেয়েটা, গড়ের যে তার বউটা, গড়ের যে ছেলেটা, সে যখন ভালোবাসা কমিয়ে ফেলে,
যে মেয়েরা তার নিজের হালাল স্বামীর সাথে সে ভালোবাসা বা ভালো ব্যবহার, ভালো আচরণ, সম্মান করা এই জিনিসগুলো যখন তার থেকে মানে কমিয়ে ফেলে, স্বামীকে ভালোবাসা দেওয়াটা কমিয়ে ফেলে, তখন কিন্তু তার মধ্যে একটা অনীহা সৃষ্টি হয়। ওইখানেও কিন্তু ওই কারণটা কিন্তু ডিভোর্স হয়ে দাঁড়ায়। কারণ সে দেখে যে আমি আমার ঘরের যে স্ত্রী সে আমাকে ভালোবাসে না, মহব্বত করে না, বা সে আমাকে তেমন সম্মান করে না, বা ভালো হাসি মুখে কথা বলে না, বা আদর যত্ন অনেক কমিয়ে ফেলে, সে তখন তার প্রতি একটা অনীহা এবং আগ্রহ কমে যায়। তখন কিন্তু সে অনেক ছেলেরা দেখা যায় যে হয়তো দ্বিতীয় বিয়ে করে ফেলে, বা তার প্রতি তাকে ডিভোর্স দিয়ে ফেলে, অথবা অনেক খারাপ ছেলেরা অনেক সময় পরকীয়ায় লিপ্ত হয়ে ফেলে। কারণ এর দোষ কি? এর দোষ কিন্তু মেয়েদেরই। কারণ সে কিন্তু তারা কি করে, ওই স্বামীর প্রতি একটা আগ্রহ, গুরুত্ব, যত্ন এবং ভালোবাসা জিনিসটা কমিয়ে ফেলে। বিষয় হচ্ছে যে কোনো ছোটোখাটো বিষয় নিয়ে তার সাথে বারবার তর্ক করে এবং তাকে টর্চার করে, মানে কথার মাধ্যমে অথবা আচরণের মাধ্যমে বা কোনো নানা ব্যবহারের মাধ্যমে। তখনও কিন্তু ওই বিষয়টার কারণে কিন্তু স্বামীদের মধ্যে একটা আঘাত আসে। তার মধ্যে আরেকটা কারণ হচ্ছে স্বামীদের কথা না শুনলে। অনেক সময় স্বামীরা অনেক কিছু বলে তখন মানতে চায় না। বারবার একটা কথা বলার পরে যখন না মানে বা একই ভুল যখন বারবার করে, তখনও কিন্তু স্বামীদের প্রতি, স্ত্রীদের প্রতি স্বামীদের ভালোবাসা মহব্বত কমে যায়। মানে কথা যখন না শুনে, এই বিষয়গুলো কিন্তু খেয়াল করতে হবে। যে বিষয়গুলো বলতেছি, এই সমস্ত বিষয়গুলোর কারণে কিন্তু মেয়েদের অল্প সময়ে কিন্তু ডিভোর্স হয়ে যাইতেছে। আরেকটা বিষয় হচ্ছে স্বামী যে আচরণগুলা বা যে ব্যবহারগুলা বা যেই বিষয়গুলা স্বামী মোটেও পছন্দ করে না, ওই ভুলগুলা বারবার করলে বা ওই আচরণগুলা বারবার করলে এবং ওই সমস্ত ভুলগুলা বারবার করলে, তখনও কিন্তু স্বামী একটা স্ত্রীর প্রতি তার অবশ্যই তার মধ্যে একটা অনীহা প্রকাশ আসে এবং তার মধ্যে একটা গুরুত্ব কমে যায় এবং তার মধ্যে কষ্ট আসে। সে অন্য মেয়েদের, অন্য ছেলেদের জামাইদের সাথে স্বামীকে তুলনা করে, অপমান করলে, টর্চার করলে। বুঝতে পারছেন? যে সমস্ত মেয়েদের মানে অল্প সময়ে বিয়ে করার পর অল্প সময়ে ডিভোর্স হয়ে যায়, এই কয়েকটা কারণ। অনেক কারণই আছে, তার মধ্যে আমি কয়েকটা কারণ বললাম, মানে আমি যে কারণগুলো দেখতেছি। তো এর মধ্যে হচ্ছে যে অন্য মেয়েদের এবং অন্য ছেলেদের, অন্য স্বামীদের তুলনা দিয়ে আপনার নিজের স্বামীকে যখন অপমান করবেন বা টর্চার করবেন, তখনও কিন্তু এই বিষয়টার কারণে কিন্তু আপনার স্বামী থেকে, আপনার স্বামীর মন থেকে আপনি উঠে যাবেন। আর অতি সহজে আপনার কিন্তু একটা দুর্ঘটনা ঘটতে পারে। একটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ছেলেদের মানে স্বামীদের বাবা মার সাথে তর্ক করলে এবং বাবা মার খেদমত না করে বাবা মাকে কষ্ট দিলে, এগুলো কিন্তু ভালো ছেলেরা কিন্তু সহ্য করে নিতে পারে না। কারণ যেই বাবা মার গোয়ের থেকে সে জন্ম নিয়েছে, যে বাবা মা তাকে বাড়ি দিয়েছে, গাড়ি দিয়েছে, যে বাবা মা তাকে লালন পালন করেছে, ওই বাবা মাদেরকে যখন খেদমত না করে বা কষ্ট দেয় বা টর্চার করে বা বাবা মাদের বিচার তার স্বামীর কাছে দেয়, তখন কিন্তু ওই স্বামীরা অতি সহজে কিন্তু একটা স্ত্রীকে ডিভোর্স দিয়ে দেয় বা তার থেকে কিন্তু একটা আগ্রহ এবং অনীহা এবং ঘৃণা সৃষ্টি হয়ে যায়। এই ভুলগুলো কিন্তু করবেন না। একটা ভুল হচ্ছে তার সাথে যে কোনো তর্ক বাজার পর তুইতামারি করলে। আর সবচেয়ে বড় এই সমস্যাটা হচ্ছে যে স্বামীরা যখন বাইরে থেকে কোনো কাজ করে আসে, তখন দয়া করে তার সাথে কোনো তুইতামারি বা কোনো খারাপ ব্যবহার, তুইতামারি তো করবেনই না মৃত্যুর আগ পর্যন্ত, কিন্তু এছাড়াও কোনো সময় তার সাথে 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 তর্ক বাজবেন না। আর যদি কোনো বিষয় তার সাথে কোনো গরম কোনো কথা বলতে হয়, তখন আপনি তাকে সে ডিউটি করে আসার পর বা বাইরে থেকে আসার পর তার মেজাজটা ভালো নাকি খারাপ এটা আপনি জানেন না। তো আপনি তাকে আগে খাওয়া দাওয়া করতে দেন, তারপরে রিল্যাক্সে রেস্ট নিতে দেন, তারপরে দেখেন তার মাথাটা ঠান্ডা কিনা, তার মেজাজটা ঠান্ডা কিনা। তখন যে কোনো বিষয়ে আপনি একটু তর্ক বাজলেও বা একটু গরম কথা বললেও কিন্তু সমস্যা হবে না। অনেক সময় তো কিন্তু এই ভুলটাও কিন্তু অনেক মেয়েরা করে থাকে যে স্বামী যখন বাইরে থেকে আসে তার মেজাজটা যখন গরম থাকে বা অক্লান্ত পরিশ্রম করে যখন ঘরে আসে, তখন যখন কোনো স্ত্রীটা বকবক শুরু করে দেয় বা তুইতামারি বা তর্ক শুরু করে দেয়, তখনও কিন্তু তার প্রতি একটা ঘৃণার সৃষ্টি হয় এবং মনের মধ্যে একটা ক্ষোভ এবং কষ্ট সৃষ্টি হয়। তো এই কারণেও কিন্তু অনেক মেয়েদের কিন্তু ডিভোর্স হয়ে থাকে। তারপরে হচ্ছে আপনার মুখে মুখে তর্ক করে, ঠিক আছে? মুখে মুখে তর্ক করে বা মিথ্যা কথা বলে বা উঠতে বসতে চলতে ফিরতে স্বামীকে সন্দেহ করে। তো যাই হোক, এই কাজগুলা থেকে বিরত থাকবেন। এই কাজগুলা মেয়েদের মধ্যে, এই কাজগুলা যখন থাকে, এই কাজগুলা থাকলে কিন্তু বেশিরভাগ কিন্তু মেয়েদের মানে ডিভোর্সের কারণ হচ্ছে এই কয়েকটা কারণ। তো যাই হোক, এর অনেক কারণই আছে, তার মধ্যে আমি কয়েকটা কারণ ধরে তোলার চেষ্টা করলাম। তো এই কাজগুলা থেকে বিরত থাকবেন। এই কাজগুলা যে সমস্ত মেয়েরার মধ্যে থাকবে এবং এগুলা স্বামীর সাথে দেখাইবেন, মনে রাখবেন যে আপনাদের পরিস্থিতিগুলা এরকম মানে দুর্ঘটনা বা যে কোনো অঘটনা ঘটার আপনাদের জন্য অনিশ্চিত কোনো কিছু না, মানে ঘটতেই পারে।
আর যদি এই আচরণগুলো আপনার মধ্যে না থাকে বা এই আচরণগুলো থেকে আপনি বিরত থাকেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ চাইলে ইনশাআল্লাহ আপনারা দীর্ঘদিন মানে মৃত্যুর আগ পর্যন্ত স্বামীর সাথে ঘর সংসার এবং স্বামীর সাথে সংসার করা এবং মৃত্যুর আগ পর্যন্ত স্বামীর সাথে আপনি থাকতে পারবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের মা বোনদেরকে সঠিক পথে চলার মতো তৌফিক দান করুক, আর ছেলেদেরকেও আল্লাহ তাআলা ধৈর্য ধরা তৌফিক দান করুক।